কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম। আজকে ভিডিওতে আমি বলবো যে ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করবেন গাড়ির ইঞ্জিন অয়েল কি প্রতি বছর চেঞ্জ করা দরকার? হ্যাঁ, এই বিষয় নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। অনেকে নিজের মতো করে করেন, কোম্পানি একরকম রেকমেন্ড করে, কেউ কেউ নিজের মতো নিজের যেটা ভালো মনে হয় সেইভাবেই কাজ করেন। তো এই ব্যাপারে আমি জিনিসগুলো যে ক্লিয়ার করবো, আজকে ভিডিওতে থাকুন, অনেক কিছু আপনাদের ধারণা স্পষ্ট হবে। দেখুন, প্রথমেই বলি যে ইঞ্জিন অয়েলের দুটো লাইফ থাকে, একটা হচ্ছে সেলফ লাইফ আর একটা হচ্ছে সার্ভিস লাইফ। সার্ভিস লাইফটা কিলোমিটারে হয়, সেলফ লাইফটা হচ্ছে ইয়ার মানে সময়ের ইউনিটে হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে গাড়িতে যে আপনি ইঞ্জিন অয়েলটা কিনলেন, ইঞ্জিন অয়েলটা যখন প্যাক কন্ডিশনে থাকে, সিল থাকে, তো এয়ার সিল প্যাক কন্ডিশন মানে হচ্ছে এয়ার সিল করা। কিছু কিছু ইঞ্জিন অয়েল কোম্পানি 2 বছরের অ্যাসিউরিটি দেয়, কিন্তু বেশিরভাগ ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল কিন্তু 5 বছরের অ্যাসিউরিটি দেয়। কিন্তু একবার যখন আপনি ইঞ্জিন অয়েলটা খুলে ইঞ্জিনের ভেতর ঢেলে দিলেন, তখন কিন্তু আর 5 বছর বা 2 বছর সেখানে চলবে না। সেখানে কিন্তু ইঞ্জিনের ভেতরে ইঞ্জিন অয়েলের সেলফ লাইফ কিন্তু অপটিমাম লাইফ যেটি বলা হয় সেটা হচ্ছে 1 বছর, এবং ক্ষেত্র বিশেষে 1 বছরেরও কম। হ্যাঁ, কেন বলছি, কারণ দেখুন, ইঞ্জিন অয়েল বলবেন যে ইঞ্জিন অয়েল তো গাড়ি যদি না চলে, কম চলে, আমার তো ডিগ্রেড হবে না, ইঞ্জিনের ভেতর আছে। কিছুটা সত্যি, কিন্তু ডিগ্রেড হয়। তার কারণ হচ্ছে মেন শত্রু হচ্ছে এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপার থাকে না, সেইটা তো আর ফ্রি হবে না ইঞ্জিনের ভেতর। তো ওই ওয়াটার ভেপারটাই কিন্তু মেন শত্রু। ওটাই কিন্তু ইঞ্জিন অয়েলের যে কোয়ালিটি মানে কেমিক্যাল কম্পোজিশন, সেটাকে কিন্তু ডিকম্পোজিশন করা শুরু করে এবং কোয়ালিটি নষ্ট করা শুরু করে। তো কাজেই গাড়ি যদি দীর্ঘদিন ভালো রাখতে চান, তাহলে কিন্তু প্রতি বছরই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার চেষ্টা করবেন। অনেকে বলেন যে সিনথেটিক অয়েল, সিনথেটিক অয়েলও স্বাভাবিকভাবে একটু বেশি চলে, কিন্তু তার ক্ষেত্রেও ওটাই একটা ব্যাপার, 1 বছরের জায়গায় বড়জোর আপনি আরও 2-4 মাস 6 মাস হয়তো ম্যাক্সিমাম চালাতে পারবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ফুললি সিনথেটিক অয়েল যদি আপনি লাগানো, সেক্ষেত্রেও আপনার গাড়ি যদি ওয়ারেন্টির মধ্যে থাকে, আপনার প্রতি বছর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেই হবে, নাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। এটা হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে, কারণ ওনার্স ম্যানুয়ালে যে শিডিউল আছে সেইটা যদি আপনি ফলো আপ না করেন, তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি ভয়েড হবে সেই পার্টসের। এটা মাথায় রাখবেন। কাজে নতুন গাড়িতে এসব একদমই করা যাবে না। পুরোনো গাড়ি যত পুরোনো হয়, পুরোনো গাড়িতে কিন্তু ফ্রিকোয়েন্সি আরও কমিয়ে দিতে হয়। মানে নতুন গাড়িতে যদি আপনি 10,000 চেঞ্জ করেন, গাড়ি 3 বছর 4 বছর পর ওটাকে 8,000 করে দিতে হবে, আরও 3-4 বছর পর ওটাকে 6,000 করে দিতে হবে, আরও 3-4 বছর মানে 10-12 বছর বয়স হয়ে গেলে গাড়ির, তখন ওটাকে 5,000 বা 4,000 চেঞ্জ করে নিতে হবে আপনার। এইটা নিয়ম। কারণ গাড়ি যত পুরনো হয়, তত কিন্তু আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল কিন্তু তত ফ্রিকোয়েন্টলি আপনাকে চেঞ্জ করতে হয়, যাতে ওয়্যার অ্যান্ড টিয়ারকে আপনার ব্যালেন্স করা যায়। কারণ গাড়ি যত পুরনো হয়, ইঞ্জিনের ওয়্যার অ্যান্ড টিয়ার তত বেড়ে যায়। এবার এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে গাড়ি ইঞ্জিন অয়েল যে 1 বছরে চেঞ্জ করবেন, গাড়ি যদি 1 কিলোমিটারও নাও চলে, তাও কিন্তু চেঞ্জ করে দিন যদি দীর্ঘদিন গাড়িটা ভালো রাখতে চান। মনে রাখবেন, যারা কিন্তু 25-30 বছরের গাড়ি উইদাউট ইঞ্জিনে কোনো প্রবলেম ছাড়াই চালাচ্ছেন, তারা কিন্তু জানবেন ইঞ্জিন অয়েল কিন্তু সময়ের আগে চেঞ্জ করেন এবং নিয়মিত করেন। এটাই একমাত্র সিক্রেট। ইঞ্জিন অয়েল যখনই চেঞ্জ করবেন, অয়েল ফিল্টারের সাথে চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিন অয়েল চেষ্টা করবেন যা শিডিউল আছে তার থেকে একটু আগে ফেলে দেওয়ার। অর্থাৎ যদি 10,000 আপনার কোম্পানি বলে, 7-8,000 আপনি চেঞ্জ করে নিলে আরও ভালো। অ্যাকচুয়ালি জানেন তো, যত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন তত ভালো, কিন্তু আবার তার রোজ চেঞ্জ করা সম্ভব হয় না, কারণ ইঞ্জিন অয়েল একটা কস্টলি আইটেম। তো ওই কারণে একটা ব্যালেন্স করে চলতে হয়, আমাদের একটা নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে একটা ওটাকে ব্যালেন্স করে, যে হ্যাঁ, যদি 10,000 কোম্পানি বলে, তাহলে আমি নিজে সেট করছি, আমি 7,000 কি 8,000 চেঞ্জ করে নেবো। তো এইভাবে আপনি সেট করতে পারেন। তার উপর আপনার কিন্তু গাড়ির লংজিভিটি, ইঞ্জিনের লংজিভিটি বা ইঞ্জিন সমস্যা ছাড়া চলবে, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই বিষয়টার উপর। এবার একটা কন্ডিশন আছে, এটা বলে দিই, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলে মাথায় রাখবেন কিন্তু 1 বছর আগেও চেঞ্জ করতে হতে পারে। কখন জানেন? যদি আপনার গাড়ি রোজ চলে এবং রোজ কম চলে, 8 কিলোমিটারের কম ডিস্টেন্স যদি রোজ চলে, 8 কিলোমিটার মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাকে যা ইঞ্জিন অয়েলের লাইফ 10,000 যদি হয়, আপনাকে তার অর্ধেক অর্থাৎ 5,000 আপনাকে চেঞ্জ করতে হবে। যদি 1 বছর লাইফ হয়, তাহলে 6 মাসে চেঞ্জ করে নিতে হবে। এটা কিন্তু ইঞ্জিন ভালো রাখার উপায়। আর যাদের গাড়ি ফ্রিকোয়েন্টলি চলে না, রোজ বেরোয় না, ওই সপ্তাহে 1-8 দিন বেরোয়, বা কখনো হয়তো লম্বা ট্যুরে গেলেন, শুধু ট্যুরই করলেন, বা মাঝে মধ্যে শখে বের করলেন, তাদের ব্যাপারটা আলাদা, তাদের 1 বছর আর ওই 10,000 নিয়মটা চলবে। আবার একটা ব্যাপার হচ্ছে, যখন খুব ঠান্ডা, আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, তখন খুব ঠান্ডা জায়গায়, যেখানে 0 ডিগ্রির সাব-জিরো টেম্পারেচার, পাহাড়ের উপর হিমালয়, সেখানে কিন্তু আবার আপনার কিন্তু ওই 8 কিলোমিটারের এটাই কিন্তু 16 কিলোমিটার হয়ে যাবে। যেটা 8 কিলোমিটার হিসাব দিলাম না, রোজ গাড়ি বেরোয়, কিন্তু রোজ 8 কিলোমিটার কম চলে, সেখানে ওটা 8 কিলোমিটার চললে হবে না, 16 কিলোমিটারের কম চললেই আমাকে করতে হবে। মানে আপনি ভাবলেন হয়তো 10 কিলোমিটার চলছে, আমার চেঞ্জ করার দরকার নেই, তা নয়। সাব-জিরো টেম্পারেচারে আপনাকে কিন্তু
10-এ চলবে না, 8-এর বেশি হলেই চলবে না, 16-র বেশি চালাতে হবে আপনাকে ডেলি। তো এইটা একটা ব্যাপার। এবার ইঞ্জিন অয়েলে বিভিন্ন গ্রেড হয়, বিভিন্ন ক্যাটাগরি হয়, সেইটা নিয়ে আজকে ভিডিওতে বলবো না, অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা জানতে চান পরে একটা ভিডিও আমি এক্সপ্লেন করবো কোন গ্রেডের ইঞ্জিন অয়েল কেমন কেন। তো মেনলি ভিসকাসিটি, ইঞ্জিনের যে অয়েলের যে ভিসকাসিটি তার উপর ডিপেন্ড করে কিন্তু অয়েলের গ্রেডিংটা হয়, এবং টেম্পারেচার, কোন টেম্পারেচার কত ভিসকাসিটি মেনটেন করবে সেটা কিন্তু গ্রেডিং থেকে বোঝা যায়, এবং কোম্পানি সেই অনুযায়ী কিন্তু রেকমেন্ড করবে। একটা জিনিস মাথা রাখবেন, কোম্পানি কিন্তু অনেক বুঝে সুঝে, অনেক R&D করে কিন্তু কয়েকটা মাত্র গ্রেডের এবং কয়েকটা ফ্রিকোয়েন্সি, একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতেই কিন্তু আপনার চেঞ্জ করতে বলে। এগুলো কিন্তু টেস্টেড, ওয়েল টেস্টেড অ্যান্ড এস্টাবলিশড। কাজেই কোনো একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনের যা টিউনিং, সেই ইঞ্জিনের যেভাবে পারফরমেন্স করার জন্য টিউন করা হয়েছে, সব কিছু মিলিয়ে ওই গ্রেডের ইঞ্জিন অয়েল এবং ওই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করাই জেনে রাখবেন যে এটাই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট অপটিমাম। কাজে ওটা নিয়ে কোনো রকম আমার মনে হয় না যে কোনো রকম এক্সপেরিমেন্ট করা ভালো বলে, যদি গাড়িকে দীর্ঘদিন ভালো রাখতে চান। তো এরকম কিছু ব্যাপার আছে। আচ্ছা, আবার কিছু ব্যাপার আছে, যদি গাড়ি আপনি 130-40-এর উপর কন্টিনিউয়াসলি চালান, খুব ফ্রিকোয়েন্টলি চালান, সেক্ষেত্রেও কিন্তু গাড়ির ইঞ্জিন অয়েল কিন্তু আপনাকে 6 মাস এবং অথবা 5000-এ চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ গাড়ির ইঞ্জিনের ওপর যেখানে অতিরিক্ত লোড পড়বে সেই জায়গাগুলো আপনাকে, বা বেশি অ্যাবিউজ হবে সেই জায়গাগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যাবে ইঞ্জিন অয়েলের। তো এটা মাথায় রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এটা বলে দিই, যেটা হচ্ছে একটা গোল্ডেন রুল যেটা বলা হয়, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। দেখুন, এখন ওই যে বললাম ইকোনমিক্যাল ব্যাপার, সব কিছু তো ফিজিবল হয় না ইকোনমিক্যালি, যে কারণে 10,000-এর কোম্পানি বলে, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যেটা অপটিমাম ইঞ্জিনের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 4500 বা 6 মাস, যেটা আগে হবে। অর্থাৎ 6 মাসের মধ্যে ফেলে দিন বা 4500 কিলোমিটার হলে ফেলে দিন। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরায়, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে এটা সবসময় করা সম্ভব হয় না, কারণ বুঝতেই পারছেন তাহলে কতবার আপনাকে বছরে তো 2বার করে তেল চেঞ্জ করতে হবে, কত সার্ভিসে চলে যাবে আপনার খরচা, তাই না? তো এই বিষয়গুলো আছে, কারণ ইকোনমিক্যালি ভায়াবল হচ্ছে না অতটা, সেই হিসাবেই প্র্যাকটিক্যালি করা হয়। তবে ওটাই চেষ্টা করবেন যে যতটা আপনার কোম্পানি বলছে তার থেকে অন্তত 20 বা 30% হয়ে গেলেই আপনি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, 1 বছর বললে ওটাকে 8-9 মাসে, 10 মাসে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করুন। আর হচ্ছে যত গাড়ি পুরনো হবে প্রতি 3 বছর অন্তর অন্তর আপনি 10% 15% করে ওই কাট অফ করা শুরু করুন। যেমন ধরুন যদি 10,000 হয়, 3 বছর পর আপনি ওটাকে, এমনিতে প্রথম থেকে আপনি 8,000-এ চেঞ্জ করছেন, এবার 3 বছর গাড়ি চলার পর আপনি ওটাকে 8,000 না, ওটাকে আপনি 6,000-এ চেঞ্জ করা শুরু করুন। হ্যাঁ, বা 7,000-এ চেঞ্জ করা শুরু করুন। আরও 3 বছর পর 6,000-এ চেঞ্জ করুন, আরও 3 বছর পর 5,000-এ চেঞ্জ করুন। এইভাবে আপনি গাড়িটার কিন্তু ইঞ্জিনের টেক কেয়ার করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে ইঞ্জিন অয়েল কবে, কখন, কীভাবে চেঞ্জ করব এইটা নিয়ে স্পষ্ট হলো আপনাদের ধারণা। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব না করে যাবেন না। আবার দেখাবে সিভিক সেন্সে একটা নতুন এপিসোডে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।